হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফুড এসআই 2024 সালে পরীক্ষার জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে ও জিএস প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, নেটো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নেটো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো নেটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। অপশন এ রাইট অ্যান্সার। নেটোর পুরো নাম হলো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। নেটোর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে। আর বর্তমানে নেটোর সদস্য সংখ্যা হলো 31টি। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কবে হয়েছিল? জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন কবে হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনটি হয়েছিল 1887 সালে। অপশন বি রাইট অ্যান্সার। আর জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনটি মাদ্রাজে অনুষ্ঠিত হয়েছিল এবং এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তৈয়বজি। আর জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনের গুরুত্ব হল, এই অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি নির্বাচিত হন বদরুদ্দিন তৈয়বজি। পরের প্রশ্ন, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? তো মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত। অপশন সি রাইট অ্যান্সার। আর মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর এবং মালয়েশিয়ার আইনসভার নাম হলো পার্লামেন্ট। পরের প্রশ্ন, বিষ্ণই আন্দোলন কবে হয়েছিল? বিষ্ণই আন্দোলন কবে হয়েছিল? তো বিষ্ণই আন্দোলন হয়েছিল 1730 সালে। অপশন ডি রাইট অ্যান্সার। আর এই আন্দোলনটি হয়েছিল রাজস্থানের মারওয়ার প্রদেশে এবং এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অমৃতা দেবী। আর এটি হলো ভারতের প্রথম পরিবেশ আন্দোলন। পরের প্রশ্ন, বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে? বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে? তো বর্তমানে ইসরোর চেয়ারম্যান হলেন এস সোমনাথ। অপশন বি রাইট অ্যান্সার। ইসরোর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে এবং ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে। পরের প্রশ্ন, বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে বা ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু ডিও সাই। অপশন এ রাইট অ্যান্সার। আর বর্তমানে ছত্তিশগড়ের রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন এবং ছত্তিশগড়ের রাজধানী হল রায়পুর। পরের প্রশ্ন, সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত? সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত? তো সুশীল কুমার হলেন কুস্তি খেলার সাথে যুক্ত। অপশন এ রাইট অ্যান্সার। আর সুশীল কুমার হলেন দিল্লির বাসিন্দা। পরের প্রশ্ন, নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায়? নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায়? তো নিকোটিন উপক্ষারটি হলো তামাক গাছ থেকে পাওয়া যায়। অপশন সি রাইট অ্যান্সার। নিকোটিনের উৎস তামাক গাছের কাণ্ড ও পাতায় নিকোটিন পাওয়া যায়। আর নিকোটিনের ব্যবহার মাদক দ্রব্য হিসেবে ব্যবহার হয়। পরের প্রশ্ন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। অপশন ডি রাইট অ্যান্সার। ভিটামিন বি2 এর উৎস হলো ডিম, মাংস, দুধ, পালং শাক, বাদাম ইত্যাদি। আর ভিটামিন বি2 এর অভাবজনিত রোগ হলো চিলোসিস ও গ্লোসাইটিস। পরের প্রশ্ন, শ্বেতকণিকার প্রধান কাজ কি? শ্বেতকণিকার প্রধান কাজ কি? তো শ্বেতকণিকার প্রধান কাজ হলো জীবাণু ধ্বংস করা। অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো কত বছর? তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। অপশন সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হলো কত সপ্তাহ? রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হলো কত সপ্তাহ? তো রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হলো 6 সপ্তাহ। অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রামচরিত গ্রন্থটির রচয়িতাকে? রামচরিত গ্রন্থটির রচয়িতাকে? তো রামচরিত গ্রন্থটির রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য?
তো ডান্ডিয়া হলো গুজরাটের লোকনৃত্য, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত, অপশন এ রাইট অ্যান্সার। আর গুপ্ত বংশের শেষ রাজা হলেন বিষ্ণুগুপ্ত। পরের প্রশ্ন, স্মরণের এসআই একক কি? স্মরণের এসআই একক কি? তো স্মরণের এসআই একক হলো মিটার, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ক্যাম্পস তৃণভূমি কোন দেশে দেখা যায়? ক্যাম্পস তৃণভূমি কোন দেশে দেখা যায়? তো ক্যাম্পস তৃণভূমি দেখা যায় ব্রাজিলে, অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চা এর পিএইচ এর মান কত? চা এর পিএইচ এর মান কত? তো চা এর পিএইচ এর মান হলো 5.5, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তো আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো উত্তরপ্রদেশ, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জাওয়াদ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? জাওয়াদ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কোন দেশ? তো জাওয়াদ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে সৌদি আরব, অপশন সি রাইট অ্যান্সার। আর জাওয়াদের অর্থ হলো মহান বা উদার, এবং জাওয়াদ ঘূর্ণিঝড়টি 2021 সালে হয়েছিল। পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে, অপশন বি রাইট অ্যান্সার। আর এই যুদ্ধটি হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে, এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? তো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হলেন কৃষ্ণকুমার মিত্র, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? তো সৌরজগতের শনি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে, আর শনি গ্রহের 82টি উপগ্রহ আছে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারী জলের রাসায়নিক নাম কি? ভারী জলের রাসায়নিক নাম কি? তো ভারী জলের রাসায়নিক নাম হলো ডয়টোরিয়াম অক্সাইড, অপশন এ রাইট অ্যান্সার। আর ডয়টোরিয়াম অক্সাইডের সংকেত হলো D2O। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। কাল অন্য একটি নতুন ভিডিও নিয়ে আসবো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।